আসসালামু আলাইকুম গাইস। আজকে চলে আসছি সপ্তাহ শেষে বন্ধের দিনে রান্না বান্না করার জন্য সব কিছু কাটার জন্য প্রস্তুত করে বসছি। তো আমার একটাই সমস্যা, পেঁয়াজ কাটার সময় অবশ্যই কান্না চলে আসে। আর আপনার রান্না বান্নার আর কোনো সমস্যা নেই, শুধু পেঁয়াজ কাটাটা নিয়ে আমার একটু সমস্যা। তো চলুন কী কী রান্না করি আজকে সেগুলো নিয়ে একটু দেখাই। প্রথমে ডাল রান্না করতেছি, তারপর এখানে মরিচ ভাজতেছি, ফোড়ন দেবো এই জন্য। আর সাথে দিতেছি অনেক কিছু ধরনের রান্নাবান্না, সব কিছু দিতেছি। এই যে মরিচ ভাজা শেষ পর্যায়ে তেল দিয়ে দিতেছি যেন মরিচের গ্যাসটা না আসে। তো ব্যাচেলার আমরা যারা থাকি তারা অবশ্যই রান্নাবান্না, বিদেশে যারা থাকি অবশ্যই রান্নাবান্না সব কিছু নিজের করে খেতে হয়। এখানে কেউ রান্নাবান্না করে দেবে না, সব কিছু রান্নাবান্না নিজের করতে হবে। অনেকক্ষণ টালা দেওয়ার পরে আপনার এই রান্নাবান্নাটা ভালো মতো ভাজা হয়ে যায়। তোমার ডালটা এর ভিতরে রান্নাবান্না শেষ, ডালটা উঠেই ফেলবো। বিদেশে এসে আর কিছু শিখি বা না শিখি, রান্না বান্না সব কিছুই আস্তে আস্তে শিখতেছি। যেখানে বাড়িতে বসে আমি একটা প্লেট ধরেও মানে ধুয়ে খাইনি, খাওয়ার পরে প্লেটটা রেখে আসছি, সেখানে এখন নিজের তার সব কিছু নিজের ধুয়ে নিজের রান্না দানা সব কিছু করা লাগে। তো এখন আমি ডিম ভুনা করার জন্য প্রথমে তেল দিলাম, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু দিয়ে ডিমটাকে ভুনা করা হবে। ডিমটাকে আগে ভেজে নিছি। রান্নাবান্না করতে একদম খারাপ লাগে না, কারণ নিজের রান্না নিজে করে খেলে একটু হেলদির জন্য ভালো। তারপর তেলে অল্প একটু তেল দিয়ে দিলাম, তেল যত কম খাওয়া যাবে তত ভালো। এবার একটু লবণ, ভালোবাসার মিশ্রণ, তারপর একটু ঝাঁকানাকা লাড়া দিতে হবে। এই যে ঝাঁকানাকা দেহ দোলানা দিয়ে লাড়া দিতে হবে। লাড়তে থাকো। যে মটরশুঁটি ভাজাটা ভাজতেছি, খেতে কিন্তু খুব দারুণ হয় এটা। এবং এটা ঘি দিয়ে ভাজা হচ্ছে মটরশুঁটিটা। চায়না গামিতে একটু চিংপং লাড়া দিচ্ছি। চায়না স্টাইল রান্না শিখলাম। তারপরে এই যে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে ভুনা করানো শেষ, এটার ভিতরে এখন ডিম ছেড়ে দিব। কিছু পেঁয়াজ কিছু টমেটো রেখে দিছি, এটা দিয়ে বেগুন ভর্তা বানাবো। যে বেগুন, এটাকে ভর্তা বানাবো।